অবশেষে আমরা সেই ভয়ঙ্কর রাস্তাকে অতিক্রম করে পৌঁছে গেছি অরুণাচল প্রদেশের সেই স্বপ্নের উপত্যকায়, নাম মেচুকা। মেচুকা শব্দটা এসেছে তিনটি স্থানীয় শব্দ থেকে। মেন মানে মেডিকেল, চু মানে ওয়াটার, আর খা মানে আইস, অর্থাৎ বরফের জলের ঔষধি উপত্যকা। ইন্দো চায়না বর্ডারের একদম কাছেই থাকা এই ছোট্ট ভ্যালিটা যেন প্রকৃতির নিজের হাতে আঁকা একটা মাস্টারপিস। চারিদিকে স্নো কভার্ড পাহাড়, মাঝখান দিয়ে বয়ে চলা সিয়ম রিভার, পুরনো বুদ্ধিস্ট মনেস্ট্রি, উডেন হাউসেস আর এক অদ্ভুত শান্তি। এই এপিসোডে আমরা এক্সপ্লোর করব অসাধারণ সুন্দর মেচুকা শহর আর সেই আনরিয়েল সিনেমেটিক ল্যান্ডস্কেপ, যেগুলো ক্যামেরাতে তো ধরা যায় কিন্তু অনুভূতিটা ভাষায় বোঝানো যায় না। তো অ্যাডভেঞ্চারাস অরুণাচল প্রদেশ সিরিজের 4th এপিসোডে তোমাদের সবাইকে স্বাগতম। আমি শিশির আর তোমরা দেখছো দ্য বং ট্রাভেলগ্রাম। গুড মর্নিং সবাইকে, গুড মর্নিং ফ্রম মেচুকা, অরুণাচল প্রদেশ। তোমরা আশা করি আগের ভিডিওটাতে পুরো দেখেই নিয়েছো যে আমরা কিভাবে মেচুকাতে এসে পৌঁছেছিলাম। পুরো অ্যাডভেঞ্চার, অফ রোডিং, এমন কিছু বাদ ছিল না যে আমরা এক্সপিরিয়েন্স করিনি। তো ফাইনালি আমরা মেচুকাতে এসে পৌঁছে গেছি। তো আজকে আমাদের পুরো মেচুকা আমরা কভার করব। তো অলরেডি দেখতেই পাচ্ছ আমার পেছনে পাহাড় একটু মেঘে ঢেকে আছে। সকালবেলা আমরা প্রায় 4টের সময় ঘুম থেকে যখন উঠেছিলাম, পুরো চারিদিকটা আলো হয়ে আছে। মানে 4টের সময় উঠে বুঝতেই পারিনি যে তখন 4টে বাজে, দেখে মনে হচ্ছিল কি 9টা-10টা বাজে। কিন্তু আস্তে আস্তে মেঘে ঢেকে নিচ্ছে আকাশটা। তো যাই হোক, এখন অনেকগুলো জায়গা কভার করার আছে আজকে আমাদের। তো তোমরা পুরো ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখতে থাকো, আশা করছি অনেক ইনফরমেটিভ হবে। এছাড়াও আমাদের এখন আরেকটা খুব ইম্পর্টেন্ট, যেটা মেচুকা ট্রেক বলে যেটাকে, এটা আমার পেছনে যে পাহাড়টা তোমরা দেখতে পাচ্ছ ওইখানে ট্রেক করে আমরা যাব। ওটা অ্যাপ্রক্স 2.5-3 কিলোমিটার একটা ট্রেক হবে, যেটা করতে পুরো কমপ্লিট করতে হয়তো 3 থেকে 4 ঘন্টা লাগবে। তো আমরা এখনই বেরোচ্ছি ওই ট্রেকের জন্য, যেখান থেকে পুরো মেচুকা টাউন, তার সাথে সাথে পুরো উল্টো দিকে একটা স্নোকেপ মাউন্টেন আছে, সেই পুরো ভিউটা আমরা পাবো। তো চলো দেখতে থাকো পুরো ভিডিওটা। দেখা হচ্ছে একটু পর, একদম ট্রেক স্টার্ট করার সময়। ওই ট্রেকটা করার জন্য, মানে মেচুকা ট্রেক করার জন্য আমাদের এই ব্রিজটা, এই হ্যাঙ্গিং ব্রিজটা পার হয়ে যেতে হবে। আমি এখন হ্যাঙ্গিং ব্রিজের ওপরে দাঁড়িয়ে আছি আর ব্রিজটা এরকম নড়ছে, আরেকজন হেঁটে যাচ্ছে, পুরো কাঁপিয়ে দিচ্ছে। দেখো এইখানটায়, দিস ইজ দ্য ভিউ ম্যান, ইনসেন, জাস্ট ইনসেন। কেমন লাগছে তোমার? আর কোথাও লাগবে না, আমার তো মানে হার্টবিট বেড়ে যাচ্ছিল, বাপরে এত নড়ছে। হ্যাঁ, নর্মাল রাস্তা ছেড়ে পুরো কাদা মাখা মাঠ দিয়ে এখন যাচ্ছি। তোমাদের বলে রাখি, সেটা হচ্ছে তোমরা যদি এই ট্রেকটা করতে আসো, যদি ম্যাপে সার্চ করে দেখবে অনেকটা ঘুরিয়ে দেখাচ্ছে, প্রায় 20-30 কিলোমিটার দেখাবে। কিন্তু লোকাল কাউকে যদি জিজ্ঞেস করো তাহলে আমরা যেই ব্রিজটা দিয়ে এইমাত্র এলাম ওই ব্রিজটা তোমাদের দেখিয়ে দেবে।
এটা মেচুকা থেকে ম্যাক্সিমাম 500 মিটার হয়তো হবে। এটা দিয়ে এলে একদম শর্টকাট, তোমরা 10 থেকে 15 মিনিটে পৌঁছে যাবে। শুধু এই একটুখানি রাস্তাটা একটু খারাপ আছে, আদারওয়াইজ পুরো রাস্তাটাই ভালো। বাইক হলে বাইক নিয়ে আসতে পারবে, আদারওয়াইজ হেঁটেও তোমরা এটা আসতে পারবে। আমরা আমাদের ট্রেক স্টার্ট করে দিয়েছি। এখন ঘড়িতে বাজে, দাঁড়াও দেখছি, এখন ঘড়িতে বাজে 7:52। আমরা স্টার্ট করে দিয়েছি এখান থেকে। এখনও মনে হচ্ছে ওই 2-2.5 কিলোমিটার। তোমরা দেখতে পাচ্ছ, ওই দেখো জিগজ্যাগ যে রোডটা ওপরে চলে যাচ্ছে, ওখানে একটা বেস ক্যাম্প আছে, তার উপরে একটা বেস ক্যাম্প আছে, তার উপরে একটা বেস ক্যাম্প আছে। চলো আস্তে আস্তে আমরা এগোই। মেচুকাতে অনেক কিছু আছে ঘোরার। মেচুকা যদি তোমরা ট্রেক করতে চাও বা পুরো জায়গাগুলো ঘুরতে চাও, তাহলে মিনিমাম কিন্তু 2-3 দিন মেচুকাতে রাখতেই হবে। এবার আমাদের এত ছুটি নেই, তার সাথে আর্নিংও কভার করতে হবে, সেজন্য আমরা এতটা পুরো মেচুকাটা হয়তো এই ট্রিপে হবে না। যদি পরে কখনো আসতে পারি তাহলে অবশ্যই আমরা যাব। আমরা এখনো প্রায় 200 মিটার হয়তো এসছি, আর এখনই দেখো এখান থেকে একটা ভিউ দেখা যাচ্ছে, জাস্ট অসাধারণ। যদি মেঘগুলো যদি না কাটে তাহলে হয়তো আমরা স্নো ক্যাপ মাউন্টেনটা দেখতে পাবো না। অলরেডি আমরা সকালে দেখতে পেয়ে গেছি। অলরেডি আমরা সকালে দেখতে পেয়েছি, কিন্তু যদি ভালো থাকে তাহলে আমরা স্নো ক্যাপ মাউন্টেনটা পাবো। এখনো 1-2 ঘন্টা লাগবে, তো যেতে যেতে আশা করছি যদি ভাগ্য ভালো থাকে তাহলে হয়তো পেয়ে যেতে পারি। চলো আস্তে আস্তে হাঁটি, তোমরা আমাদের সাথে হাঁটো। এখানে রাস্তা করে দেওয়া আছে, পুরো সমান করে দেওয়া আছে, সেক্ষেত্রে খুব বেশি অসুবিধা হবে না। যেটা এখানে জাস্ট ফ্ল্যাগগুলো দেখো কি সুন্দর। তুমি যাবে না? এইটুকু এখনো আমরা 300 মিটার আসছি, আস্তে আস্তে মনে হয় হবে তো। হবে হবে, হ্যাঁ হবে, চলো হতেই হবে। তো চলো আমরা এগোই। বেস ক্যাম্প, আমাদের ফার্স্ট বেস ক্যাম্প আমাদের একদম কাছে আমরা চলে এসেছি। তোমরা মেবি দেখতে পাচ্ছ এই যে এইখানটায়, এটা হচ্ছে ফার্স্ট বেস ক্যাম্প। এই দেখো এইখানটায় একটা স্নো ক্যাপ মাউন্টেন দেখা যাচ্ছে ফগটার পেছনে। আর পুরো তোমার মেচুকা টাউনটা এখানে দেখা যাচ্ছে না, প্রায় 10% দেখা যাচ্ছে। পুরো মেচুকা টাউনটা হচ্ছে এই দিকটায়। অনেকটা হাঁটতে হবে, অনেকটা এক্সপ্লোর করতে হবে, তবে মেচুকা এলে এই ট্রেকটা কিন্তু মাস্ট, কোনোভাবেই এই ট্রেকটা মিস করা যাবে না, আদারওয়াইজ তোমরা খুব সুন্দর ভিউটা মিস করে যাবে। তো আমরা এখনও জানি না কীরকম ভিউ আমরা পাবো, তো যাই ওপরের দিকে যাই, যদি ভাগ্য ভালো থাকে তাহলে হয়তো আমরা ভালো ভিউ পেলেও পেতে পারি, সবটাই ভাগ্যের ওপর। আমরা এইসবে আমাদের ট্রেকের 10% কমপ্লিট করেছি। আর এই হচ্ছে বেস ক্যাম্প, ফার্স্ট বেস ক্যাম্প। ফার্স্ট বলা ভুল হবে, বেস ক্যাম্প তলায় ছিল, তারপরে এইটা সেকেন্ড। এখানে একটা রেস্ট রুম মতো করা আছে। আমাদের বাঙালিদের মতে এটা অনেকটা মাচা টাইপ, মাচাই বলতে পারো এটা। তো
চলিয়ে জি। এই যে পাহাড়টা দেখতে পাচ্ছ, এই পাহাড়টা, এইটা পুরোটা এরকম রাউন্ড শেপে ঘুরতে হবে, ঘুরে তারপর আমরা ওই দিকে যাব। আমরা এখনও এই দিকটায়, মানে আমার এই দিকে একটা স্নোক্যাপ মাউন্টেন রয়েছে যেটা ইন্ডিয়াতেই, সেইটা আমরা দেখতে পাবো। আমরা ওই দিকে যদি চলে যাই তারপর দেখতে পাবো। এখান থেকে এখন ওই ভিউটা আমরা পাচ্ছি না। এই হচ্ছে সেই রেস্ট হাউসটা, এখানে আমরা এসে দাঁড়িয়ে, এটা ফার্স্ট রেস্ট হাউস। এরপরে মনে হয় আরও দুটো রেস্ট হাউস আছে। আমরা এখানে একটু 2 মিনিটের জন্য দাঁড়িয়েছি, এখান থেকে দাঁড়িয়ে তারপর বেরিয়ে যাব। এইখান থেকে এই ভিউটা জাস্ট দেখো, দিস ইজ অসাম। এখানে একটা দেখো স্নোক্যাপ মাউন্টেন দেখা যাচ্ছে এখান থেকে। এটা পুরোটা ঢেকে আছে। এটা যত আমরা উপরের দিকে যাব তত আরও ক্লিয়ার ভিউ পাবো। যদি মেঘটা সরে যায় তাহলে কিছু নেক্সট লেভেল এক্সপিরিয়েন্স করতে চলেছি, যদি সরে যায়। কেমন লাগছে বলো এখনো পর্যন্ত? পাচ্ছি না। আমরা অলরেডি অনেকটা উঠে পড়েছি, আর এখান থেকে ভিউটা অনেকটা এই রকম। জাস্ট লুক অ্যাট দ্যাট। আসার সময় চকলেট নিয়ে এসেছিলাম, তো এখানে বসে চকলেট খাচ্ছি এখন। আর ওপরে হচ্ছে ড্রোন। এখান থেকে তোমরা দেখতে পাচ্ছ না। জাস্ট বাইকের অবস্থাটা দেখো, কি অবস্থা। সব কেত মারতে গিয়ে বাইকের অবস্থা খুবই খারাপ। কি অবস্থা বাইকের। এখন আমরা একটা রেস্টুরেন্টে এসেছি। এটা হচ্ছে K2 রেস্টুরেন্ট। এটা হচ্ছে একদম পুরো মেচুকা টাউন। এই দেখো এখান থেকে ওই পাহাড়ের গায়ে মেচুকা লেখাটা দেখা যাচ্ছে। আমরা খেতে চলে এসেছি অলরেডি। এখানে মোমো অর্ডার দিয়েছি, মোমো, তারপর হচ্ছে মিক্সড ফ্রাইড রাইস, আর হচ্ছে তোমার চাউমিন। এই জিনিসগুলো পাওয়া যাচ্ছে আপাতত। আর মোমোর দাম হচ্ছে 100 টাকা করে পার প্লেট। তো আমরা 1 প্লেটই অর্ডার করেছি। এখানে এত দোকানপাট অত নেই, খাওয়া দাওয়ার দোকান খুবই কম। পুরো আমি ঘুরলাম মেচুকায়, 2-3টে দোকানই আছে। এই হচ্ছে আমাদের মোমো। এখানে একটা স্যুপ দিয়েছে, আর এই হচ্ছে এখানে পাহাড়ি যে ফেমাস আচারটা, চাটনিটা হয় ওইটা। আর কি এই হচ্ছে খাওয়া দাওয়া করি, তারপর বাকি কথা যেতে। চলো আমাদের আবার আরেকবার বেরোচ্ছি আমরা এখন এখান থেকে এখন তোমার 2টো জায়গা। সেটা হচ্ছে এখানে একটা মনেস্ট্রি রয়েছে, ওই মনেস্ট্রিটা যাব। চলো দেখাচ্ছি তোমাদের যেতে। আর আমাদের এই যে আমরা যে হোমস্টেটাতে আছি, এটার এমবিয়েন্সটা শুধু একটু দেখো, খুব সুন্দর জায়গাটা। জাস্ট লুক এট দ্যাট। জাস্ট এদের যে আর্কিটেকচার ব্যাপারটা, একটা অ্যাস্থেটিক ব্যাপার আছে এর। এইটা হচ্ছে তোমার ওপরে ফার্স্ট ফ্লোর, এইখানে হচ্ছে আমাদের রুম। আর এইটা হচ্ছে গ্রাউন্ড ফ্লোর। এনার অলরেডি আরেকবার ড্রেস চেঞ্জ হয়ে গেছে। এইটা হচ্ছে দেখো, জাস্ট খুব সুন্দর জায়গাটা। আর সব থেকে বড় কথা, একদম পরিষ্কার পরিচ্ছন্ন, কিন্তু বেশ সুন্দর জায়গাটা। তো আমরা এখন বেরোই, বাইক নিয়ে যাব। আর এইটা হচ্ছে তোমার হোমস্টের বাইরের অ্যাম্বিয়েন্সটা। জাস্ট দেখো, আমি দেখাই ভালো করে। ও
দারুণ। এইটা হচ্ছে পুরো এদের প্রপার্টি, এখানে পার্কিং রয়েছে, তার সাথে সাথে তোমাদের ফ্রি ওয়াইফাই সব কিছুই পেয়ে যাবে এখানে, কারণ নেটওয়ার্ক একদমই নেই। তোমরা ফ্রি ওয়াইফাই পাবে এখানে, আনলিমিটেড ওয়াইফাই রয়েছে। স্পিড অত ভালো নয় কিন্তু অ্যাটলিস্ট ইউজ করা যাবে, মানে হোয়াটসঅ্যাপ কল এগুলো করতে পারবে। আমি এর নাম্বার ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, তোমরা চাইলে ফলো করতে পারো। আর এখানে অনেকগুলো হোমস্টে আছে, এই দেখো এইদিকে আশেপাশে পুরো জায়গাটাই, পুরো মেচুকা জায়গাতেই অনেকগুলো হোমস্টে রয়েছে। তোমরা গুগলেও যদি সার্চ করো অনেক হোমস্টে পেয়ে যাবে। আদারওয়াইজ যদি হোমস্টের প্রয়োজন হয় আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো, আমাকে ইনবক্সে বা ইনস্টাগ্রাম প্রোফাইল আমি দিয়ে দিচ্ছি তোমাদের, ওখানেও কন্ট্যাক্ট করতে পারো। আমি এখানে 2-3টে হোমস্টের ডিটেলস তোমাদের দিয়ে দেবো। এখানে আমরা পেয়ে গেছি পেট্রোল, ওল্ড মার্কেট, মেচুকা ওল্ড মার্কেটে। এখানে 98 টাকা হচ্ছে তোমার লিটার। এখান থেকে তোমরা পেট্রোল ভরে নিতে পারো। আমরা এখন এখান থেকে ওল্ড মনেস্ট্রি রয়েছে একটা, প্রায় 400 ইয়ার্সের, তো সেখানেই যাচ্ছি। সেখানে গিয়ে দেখি কি মনেস্ট্রিটা কীরকম কী আছে, তারপর বাকিটা তোমাদের ওখানে গিয়েই দেখাচ্ছি। চলো। এটা হচ্ছে, এখানে একটা স্ট্যাচু রয়েছে, এটা হচ্ছে গুরু রিনপোচে স্ট্যাচু। এখানে প্রায় 108টা স্তূপা রয়েছে, একটা বড় স্ট্যাচু রয়েছে, ওদের নামটা অলরেডি বললাম। আর এখানে একটা ছোট্ট মনেস্ট্রি রয়েছে, দেখো। না, এটা ওল্ড মনেস্ট্রি নয়, ওল্ড মনেস্ট্রি আর ওইদিকে যেতে হবে। পুরো জায়গায় কেউ নেই, মানে এইসব জায়গায় এতটাই অফবিট, এখানে তেমন ট্যুরিস্ট আসে না, খুব রেয়ার। যারা আসে তারা ট্যুরিস্ট নয়, তারা হচ্ছে ট্রাভেলার। আমরা চলে এসেছি ওল্ড মনেস্ট্রিতে, ওল্ড গুম্ফা না কি বলে এটাকে। আর এখান থেকে জাস্ট মেচুকা টাউনটা দেখো আমার পেছনে। বৃষ্টি শুরু হয়েছে অলরেডি। এই দেখো, এই যে দেখতে পাচ্ছ এইটা হচ্ছে এয়ারপোর্ট, মেচুকা এয়ারপোর্ট। জোর বৃষ্টি শুরু হচ্ছে। এখানে বাইকটা এখানটা রেখেছি, আর এখানে একটু হেঁটে উঠতে হয় ওপরে। তো চলো আপাতত উপরের দিকে যাই, গিয়ে একটু মনেস্ট্রিটা দেখি কি আছে। গুড মর্নিং ফ্রম মেচুকা। কালকে আমরা পুরো মেচুকাটা ঘুরে দেখেছিলাম। ওয়েদার একটু খারাপ ছিল, কিন্তু তাও আমরা কিন্তু পুরো মেচুকাটাই ঘুরে দেখেছি। তো তোমাদেরকে পুরো ভিডিওটাই আমরা দেখেছি মেচুকা শহরের। তো এখন সকাল প্রায় 6টা বাজে, আর আমার পেছনে দেখো জাস্ট একটা স্নোক্যাপ মাউন্টেন দেখা যাচ্ছে। সকালবেলা আরও ক্লিয়ার ছিল, এখন আস্তে আস্তে মেঘে ঢেকে যাচ্ছে। এখানে এই পাহাড়টার একটাই হচ্ছে তোমার বিশেষত, সেটা হচ্ছে তুমি এইমাত্র ক্লিয়ার দেখবে, কিছুক্ষণের মধ্যেই এটা আবার মেঘে ঢেকে যাচ্ছে। কিন্তু ওভারঅল মেচুকা জাস্ট অসাধারণ। তো আমাদের মেচুকা ট্রিপ এপিসোড এখানেই আজকে শেষ হচ্ছে। আমরা এখান থেকে আজকে বেরিয়ে যাচ্ছি। আজকে বেরিয়ে আমরা রোয়িংয়ের উদ্দেশ্যে যাব। এরপর আমাদের স্টার্ট হচ্ছে আরও আলটিমেট অ্যাডভেঞ্চার আনিনির উদ্দেশ্যে। তো আজকের এই এপিসোড আমি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে নেক্সট এপিসোডে। ততক্ষণ পর্যন্ত স্টে সেফ অ্যান্ড বি এ রেসপন্সিবল রাইডার। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে, যদি ইনফরমেটিভ লেগে থাকে, তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও।